হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের নিয়ম, ঠিক আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্যাসিভ ভয়েসের কর্তা অনুযায়ী কি শ্যাল বি এবং কি উইল বি বসবে। তারপরে কি হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসবে। ফ্রম বসবে এবং অবজেক্টের আগে প্রিপজিশন বাই বসবে, ঠিক আছে। এখন আমরা যেটা বুঝতে পারলাম নিয়মটা শুধু আগের নিয়মে, হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে যাবে এবং অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে চলে আসবে এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে এবং অবজেক্টের আগে প্রিপজিশন কি বসবে, বাই বসবে। ওকে ওকে, একটা উদাহরণ করো। মানে কি হলো, আই শ্যাল ডু দা ওয়ার্ক, অর্থাৎ কি আমি কাজটি করব। এখানে সাবজেক্ট হচ্ছে কি আই, আর শ্যাল হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, আর ডু হচ্ছে কি মূল ভার্ব, আর দা ওয়ার্ক হচ্ছে কি অবজেক্ট। এখন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা দিয়ে ওয়ার্ক, যখন এটা প্যাসিভ করবে তখন এটা কি সাবজেক্টে চলে যাবে। তাহলে লেখো কি দি ওয়ার্ক। দি ওয়ার্ক এটা হলো আছে কোন টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। ফিউচার ইনডিফিনিট টেন্সের তোমার সাহায্যকারী ভার্ব কি শ্যাল বি এবং কি উইল বি। এখানে কি বসবে বলো, উইল বি বসবে। দেখো আর এখানে মূল ভার্ব হলো ডু, হ্যাঁ, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডু ডিড ডান। দেখো উইল বি ডান, ডি ও ডান, তারপরে কি প্রিপজিশন কি বসবে, বাই বসবে। আর আয়ের সাবজেক্ট আছে আই, এটা অবজেক্ট কি হবে মি, পরে পুলিশ বসবে।